গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন হচ্ছে আমরা হসপিটালে যাচ্ছি, বুঝলে? কদিন আগে যারা আমার শর্টস দেখেছো, রাজিয়া হচ্ছে আমার ওয়াইফ, ও বসে আছে ওখানে। এখন হসপিটালে যাচ্ছি, ওর আজকে ব্লাড টেস্ট হবে, আরও অনেক কিছু হবে। ঠিক আছে, ওর কোমর ব্যথা আর হাঁটু ব্যথা নিয়ে ভীষণ অসুবিধায় পড়ে গেছিলো দুদিন আগে। তো আজকের হচ্ছে সোমবার, হ্যাঁ আজকে সোমবার দিন সকাল 10টা বাজে। এখন আমি ওকে হসপিটালে ড্রপ করে ওখান থেকে ডিউটি করবো। ঠিক আছে, ফার্স্ট ট্রিপ এখনও নিইনি। আর যখন ট্রিপ নেবো তখন হয়তো কথা বলতে পারবো না, কারণ টেম্পারেচার অনেক হাই হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এখান থেকে এখন বেরোনো যাক তাড়াতাড়ি করে, কারণ গরমে অবস্থা খারাপ হয়েছে। গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে, স্টার্ট করে প্রায় 2 মিনিটের ওপর রেখে দিই, 5 মিনিট হয়ে গেছে স্টার্ট করে রেখে দিয়েছি। তো চলো সোজা বেরোনো যাক। এখন হচ্ছে আমি বসে আছি যোধপুর পার্কে। হ্যাঁ, যোধপুর পার্কের ভেতরে বসে আছি। আর লোকেশনটা বলে দিলাম, যোধপুর পার্কে বসে আছি, লোকেশন আমি বলি না। তো যাই হোক, তোমাদের যদি বলি, ফার্স্ট ট্রিপ আমি নিয়েছিলাম টালিগঞ্জের আশেপাশে থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সবার আগে হচ্ছে ওয়াইফকে আমি ছাড়লাম। ওয়াইফকে ছাড়লাম হচ্ছে বাঙ্গুরের নিউ হসপিটালটাই, নিউ কমপ্লেক্স। ওখানে ছাড়ার পরে আমি ওখান থেকে চলে এলাম টালিগঞ্জ পেট্রোল পাম্প। ওখান থেকে তেল ভরলাম। তেল ভরে ওর আশেপাশে থেকে আমি ফার্স্ট ট্রিপ নিই। ফার্স্ট ট্রিপ 3 কিলোমিটারে 220 টাকা আর্নিং করি। হ্যাঁ, 3 কিলোমিটার 220 টাকা আর্নিং করি। আর এখনও না একটা ইনড্রাইভে ভাড়া ঢুকছিল, এতেই যাবে, আমাদের পশ্চিমপুর গেড়ে যাবে। আমি ওটা নেওয়ার চেষ্টা করলাম। তার আগে না, আমি হয়তো টাকাটা বাড়িয়ে বলেছি বলে অন্য কেউ নিয়ে নিয়েছে। তো যে নিয়ে নিয়েছে ভাই, ডাজেন্ট ম্যাটার ভাই। মাথা ব্যথা করে কোনো লাভ নেই, কারণ গরমে ভাই পেছন ফেটে যাচ্ছে। হ্যাঁ, গরমে পেছন ফেটে যাচ্ছে, সেই লেভেলেরই গরম পড়েছে। হ্যাঁ, সেই লেভেলেরই গরম পড়েছে। প্রথম কথা হচ্ছে, এত গরম, কম পয়সায় গাড়ি চালানো তো প্রশ্নই আসে না। হ্যাঁ, ঠিকই শুনছো, কম পয়সায় গাড়ি চালানোর প্রশ্নই আসে না। রিকমেন্ডেড প্রাইসে গাড়ি চালানো যাবে না তো গরমে। ঠিক আছে, প্রথম কথা, লোকটা রিকমেন্ডেড প্রাইস দেয়নি। সেকেন্ড কথা, যা ভাড়া ছিল 270-80 টাকা ওনাকে ভাড়া দিয়ে গেছিলো, তো উনি ওটা কমিয়ে 220 করেছিল। আমি 270 হাইয়েস্ট করা যাচ্ছিলো, 270 করলাম। উনি আমাকে নিল না, আমার ছেড়াই গেল। তো যাই হোক, ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম। ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে ভাড়া পেলাম 200 টাকা, আর সেকেন্ড ট্রিপে পেলাম ফার্স্ট ট্রিপে 220 টাকা দিচ্ছি, 200 টাকা না, 220 টাকা। 500 মিটার বেশি ছিল। তার আমার নামার সময় আমাকে বললো 20 টাকা বেশি দিলে অসুবিধা নেই। তাই বললাম না, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে এতটা বেশি নিয়ে এলাম, একটু তো দিতেই পারে। তো উনি 20 টাকা বেশি দিল। তো ফার্স্ট ট্রিপে 220 টাকা আর্নিং হয়ে গেল, এবং সেকেন্ড ট্রিপ আমি যোধপুর পার্কে চলে এসেছি। সেকেন্ড ট্রিপে আর্নিং করলাম হচ্ছে 130 টাকা। হ্যাঁ, সেকেন্ড ট্রিপে আর্নিং করেছি 130 টাকা, 1.3 কিলোমিটার। হ্যাঁ, 1.3 কিলোমিটারে 130 টাকা আর্ন করলাম। আর এখানে আসার পরেই হচ্ছে ওই ট্রিপটা ঢুকেছিল, মানে পশ্চিমপুরের এই ট্রিপটা। তো কোনো এক পাগলা চোদা ড্রাইভার আছে যে ওই টাকাতে নিয়ে চলে যাচ্ছে। ভাবছি ভাই, এই যা ঢুকেছে ভাই, নিয়ে আগে যাই, কোথায় মানে পাবো না। ঠিক আছে, এই তাল করে নিয়ে চলে গেছে। যাও, গাড় মারাও, ড্রাইভাররা সব ভাড়মে যাও। ঠিক আছে, কেন তোমাদের হচ্ছে চিন্তা ভাবনা যাদের কম থাকে না, মানে পাচ্ছি না, মানে নেই মামার থেকে কানা মামা ভালো বলে না, আমার কাছে কানা মামাটা ভালো না। নেই মামা মানে নেই মামা, ডাজেন্ট ম্যাটার, কিন্তু কানা মামা নেবো না। কানা মামা নিয়ে কী করবো, আমার তার চোখ সারাতে যাবো নাকি। তো যাই হোক, এখন হচ্ছে সেকেন্ড ট্রিপ তো পেলাম, থার্ড ট্রিপ এখন পেলাম না, থার্ড ট্রিপটা লস হয়ে গেল। আর ওয়াইফ হচ্ছে বাঙ্গুর হসপিটালে আছি, ওখানে লাইন দিয়ে ডাক্তার দেখাচ্ছি। ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে আমি ওকে ওখান থেকে নিয়ে বাড়ি যাবো। তো দেখি 3 নম্বর ট্রিপটা খুঁজি, বেশি কথা বলবো না। যারা চ্যানেল নতুন আছে, চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব বাটনে ভাই চুমু দিয়ে দাও। এখন হচ্ছে আমি চলে এসেছি হচ্ছে এতে, কি বলে এটা, কেওড়া পুকুরের কাছে আছি। আর পেছনে দেখো, কাছের ওই পার দিয়ে দেখা যাচ্ছে নাকি ওয়াইফ নেমেছে, একটু আপেল কিনতে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি ছিলাম যোধপুর পার্কের ভেতরে, ওখান থেকে একটি ভালো ট্রিপ পেলাম, যে ট্রিপটি নিয়ে আমি চলে এলাম বাঙ্গুর হসপিটালের আশেপাশে। হ্যাঁ, বাঙ্গুর হসপিটালের আশেপাশে 5 কিলোমিটারে ভাড়া পেলাম 181 টাকা। ভদ্রলোক যথেষ্ট ভালো ছিল, ভীষণ ভালো কমিউনিকেশন করতে করতে এসেছি, মানে সুন্দর কথাবার্তা বলতে বলতে আমরা এসেছি। আসার পরে আমি কি করেছি, আসার পরে আমি হচ্ছে ওখানে দাঁড়িয়ে, রাস্তা ধরে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে ওনার প্রাইভেট প্রপার্টির ভেতরে দাঁড়িয়েছিলাম, মানে ওনার বাড়ির ভেতরে, বাগান বাড়ি। ঠিক আছে, বাগান বাড়ি। আমি বললাম, দাদা বাইরে প্রচণ্ড রোদ, আপনার এই গাছের তলায় দাঁড়ালে অসুবিধা আছে? বলছে, না সৌমেন, আমি গেট খুলে রাখলাম, তুমি যখন ইচ্ছা বেরিয়ে যাও, আমি দেখতে পেলে যখন আমার মনে হয় যে তুমি বেরিয়ে গেছো, আমি এসে গেট বন্ধ করে দেবো। তো ওনার প্রাইভেট প্রপার্টিতে আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে ওনাকে হচ্ছে, মানে আমার ওয়াইফ আমায় ফোন করলো যে আমার হয়ে গেছে, তুমি আসো। তো ওখান থেকে আমার ওয়াইফ মানে বাঙ্গুর হসপিটালে ছিল, তো ওর ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটার ছিল। 3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে গেলাম, গিয়ে ওকে পিক আপ করে বাড়ির দিকে যাচ্ছিলাম। ভালো, আমার সাথেই ভিডিওটা বানাবো, কিন্তু আপেল কিনতে গেল। আমাকে বললো ছেলের জন্য একটু আপেল কিনে নিই, ছেলেটা ফল খাবে, ও আঙুর খেতে চাইছে না। বাড়িতে 1 কেজির ওপর গ্রেপস আছে। ঠিক আছে, তো কী আর করবো, আমি বললাম ঠিক আছে যাও আপেল কিনে আনো, ততক্ষণ আমি ভিডিওটা বানিয়ে নিই। তো ও এলে আবার তোমাদের সাথে কথা বলবো। তো মোটামুটি আমি বেশি ব্যবসা করিনি, 530 টাকার ব্যবসা করেছি। হ্যাঁ, 530 টাকার ব্যবসা করে এখন হচ্ছে দুপুর 1টা বাজে। হ্যাঁ, ডট 1টা বাজে, বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, এখন ডট 1টা বাজে। মোটামুটি 500 টাকার ব্যবসা করছি, 530 টাকার ব্যবসা করে বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, 530 টাকার ব্যবসা করে বাড়ির দিকে যাচ্ছি। তো চলো ও আসুক, তারপরে তোমাদের
আর একটু কথা বলবো, কারণ এখানে গরমে বেশি কথা বলতে পারছি না, রোদের মধ্যে দাঁড়িয়ে আছি পুরো। আমি এখন চলে এসেছি বাড়ির কাছে, হ্যাঁ বাড়ির কাছে চলে এসেছি, সামনে ওয়াইফ বসে আছে। আর আজকে সেরকম একটা ব্যবসা করতে পারিনি, কারণ ঘর থেকে বেরিয়েছি 10টার সময়, ওয়াইফকে ছেড়েছি, তারপরে 11টা 15 নাগাদ ট্রিপ পেয়েছি। ফার্স্ট ট্রিপ পেয়েছিলাম 11টা 15। ঠিক আছে, তো আজকের মোটামুটি ইনকাম খুব একটা ভালোই হয়নি, একদমই ভালো হয়নি, মিনিমাম 1,500 টাকা ইনকাম হয়ে যাওয়ার কথা ছিল এতক্ষণে। তো আজকে পুরো লস। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, বাই বাই।